হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। তো এখন তোমাদের যে 262 পেজে পর্ষদের যে পেজটা দেওয়া হয়েছে, এই 262 পেজের তোমাদের যে সমস্ত গাণিতিক প্রবলেমগুলো আছে তার সলিউশনগুলো দেবো। তো দেখো, একবার চলে আসো বিভাগ গ। বিভাগ গ অর্থাৎ বিভাগ গটা পাবে পেজ নম্বর 264 পেজে বিভাগ গ। এইখানে দেখো 3 দাগের 2 একটা অঙ্ক দেওয়া আছে, এটার উত্তরটা দেখে নাও। যে ঘরের তাপমাত্রায় 76 সেন্টিমিটার পারদের চাপে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন 1 লিটার, তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 19 সেন্টিমিটার পারদ চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? তাহলে অ্যান্সারটা দেখে নাও। এভাবে করবে যে প্রদত্ত P1 সমান 76 সেমি এইচজি, V1 সমান 1 লিটার দেওয়া আছে, P2 সমান 19 সেমি এইচজি, তাহলে V2 সমান জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লিখবে। আমরা জানি P1 V1 সমান P2 V2, এখান থেকে V2 সমান পেয়ে যাবো P1 V1 বাই P2, অর্থাৎ 76 গুণিত 1, মানগুলো জাস্ট পুট করছি, P1 V1 ডিভাইড বাই 19 করলে পাচ্ছি আমরা 4। তাহলে লিখবো অতএব 19 সেমি পারদ চাপে ওই গ্যাসের আয়তন হবে 4 লিটার। এটাই অ্যান্সার, ঠিক আছে। তো চলো এর পরেরটা কি দিয়েছে, 3 দাগের 2 অথবাটা 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 750 mmHg চাপে 0.324 গ্রাম গ্যাসের আয়তন 280 সিসি হলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত? তার মানে এম এর মান জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো অ্যান্সারটা আমরা এইভাবে লিখবো। প্রদত্ত যে তথ্যগুলো আগে আছে লিখে নেব। টি সমান দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 27 প্লাস 273 মানে 300 কেলভিন। পি দিয়ে আছে 750 mmHg পারস্তম্ভের চাপ, সেটাকে অ্যাটমসফিয়ারে চেঞ্জ করে নিয়েছি, তাহলে 750 বাই 760 অ্যাটমসফিয়ার। ডাব্লু ওয়েটটা দেওয়া আছে 0.324 গ্রাম। ভি দেওয়া আছে 280 সিসি, তাহলে 280 সিসি মানে সেটাকে লিটারে করে নেবো 1000 দিয়ে ভাগ করে, তাহলে লিটার হয়ে গেল। এম সমান জিজ্ঞাসা চিহ্ন, আর আমরা আর এর মান জানি, সর্বজনীন গ্যাস ধ্রুবক 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবার লিখবো আমরা জানি পিপি সমান ডাব্লু বাই এম আর টি, এখান থেকে এমটা পেয়ে যাবো, তাহলে কত? এম সমান কোনাকুনি গুণ ডাব্লু আর টি ডিভাইডেড বাই পিভি, মানগুলো শুধু বসিয়ে দিচ্ছি। ডাব্লু আর টি মান বসানো হয়েছে। দেখো এরপরে পি এর মান কত ছিল? 750 বাই 760, তাহলে 750 ডিভাইডেড বাই 760, তাহলে উপরে চলে যাবে, তাহলে গুণিত 760। ভিটা ছিল 280 বাই 1000, তাহলে 280 নিচে থাকলো, 1000টা উপরে চলে গেল। বোঝা গেছে? তো এটা কাটাকাটি করবে, কাটাকাটি করলে পাবে তোমরা 28.84। দেখো কিছু কিছু অঙ্কে তোমাদের বইয়ের সাথে উত্তর মিলবে না বলে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, অঙ্ক প্রসেস ঠিকই আছে, এইভাবে করবে। 28.84, তাহলে লিখবে অতএব গ্যাসটির আণবিক গুরুত্ব 28.84। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এরপরে কোনটা আছে দেখে নাও। 3 দাগে আর নেই, এরপর চলে আসো বিভাগ ঘ। বিভাগ ঘতে 4 দাগের 2 কি বলছে দেখো অঙ্কটা। বিভাগ ঘ 265 পেজ, 4 দাগের 2। 126 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু HCl এর বিক্রিয়া ঘটানো হলো, কত গ্রাম CO2 উৎপন্ন হবে, কত মোল CO2 উৎপন্ন হবে, আর STP-তে কত আয়তনের CO2 উৎপন্ন হবে? তো এটা জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা প্রথমে লিখবো যে বিক্রিয়ার সমীকরণ। তাহলে MgCO3 প্লাস 2HCl থেকে পাবো MgCl2 প্লাস CO2 প্লাস H2O। এবার দেখো ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়ামের কত 24 প্লাস কার্বনের 12, অক্সিজেনের 16 গুণিত 3 মানে 48, যোগ করলে পাবো 84 গ্রাম। কার্বন ডাইঅক্সাইড দরকার, 3টা অ্যান্সারই কার্বন ডাইঅক্সাইডই চেয়েছে। কত গ্রাম চেয়েছে, কত মোল চেয়েছে, কত লিটার চেয়েছে। তাহলে দেখো গ্রামে করলে কার্বনের 12 আর অক্সিজেনের জন্য 16 দুগুণে 32 মানে 44 গ্রাম পাচ্ছি। এটা মানে কত? 1 মোল, কারণ এখান থেকে কোনো সংখ্যা নেই মানে 1 আছে, তার মানে 1 মোল। আর 1 মোল মানে আমরা জানি 22.4 লিটার। তো এই তথ্যগুলো আমরা এখানে লিখে নেব। এবার ওই কি নেবে অঙ্কটা জাস্ট করবো। তাহলে লিখবো 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে CO2 পাওয়া যায় 44 গ্রাম। আর কোশ্চেনে দেখো ছিল যে 126 গ্রাম, দেখো 126 গ্রাম MgCO3, তাহলে 126 গ্রামে কত পাওয়া যায় ওই কি নেমে বসিয়ে নেবো। তাহলে 44 বাই 84 গুণিত 126 করলে পাচ্ছি 66 গ্রাম, ঠিক আছে। তাহলে একটা অ্যান্সার হয়ে গেল। এবার দেখো আবার জানতে চাইছে কত মোল। দেখো আমরা কি পেয়েছি এখানে 44, এই যে দেখো 44 গ্রাম মানেই পেয়েছি 1 মোল, তাহলে সেটাকে লিখবো 44 গ্রাম সমান 1 মোল। তাহলে 66 গ্রাম সমান কত মোল? 66 44 মোল, তার মানে 1.5 মোল। আর জানতে চাইছে কত লিটার, তাহলে 44 গ্রাম সমান কত? 22.4 লিটার। তাহলে 66 গ্রাম সমান কত? কারণ 66 গ্রাম আমাদের বেরিয়েছে না কার্বন ডাইঅক্সাইডটা, তাহলে 66 গ্রামে কত হবে? 22.4 বাই 44 গুণিত 66, কাটাকাটি করো পেয়ে যাবে 33.6 লিটার। তাহলে 3টা উত্তর লিখে নেব। অতএব 66 গ্রাম CO2 উৎপন্ন হবে, 1.5 মোল CO2 উৎপন্ন হবে, আর STP-তে 33.6 লিটার CO2 উৎপন্ন হবে। এটাই হচ্ছে এর অ্যান্সার। তো আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে। প্রথমে এভাবে লিখবে, বিক্রিয়ার সমীকরণ বলে স্টার্ট করবে, তারপর এভাবে অঙ্কটা কমপ্লিট করো। তো চলো এরপর 4 থেকে 2 এর অথবাটা কি বলছে দেখো। 750 mm চাপে এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়
0.15 গ্রাম একটি গ্যাসের 45.95 মিলিলিটার আয়তন অধিকার করে। এসটিপিতে গ্যাসটির প্রমাণ ঘনত্ব, বাষ্প ঘনত্ব ও আণবিক গুরুত্ব নির্ণয় করো। তাহলে দেখো এই তথ্যগুলো আমার দেওয়া আছে আর বলেছে আণবিক গুরুত্ব নির্ণয় করতে, বাষ্প ঘনত্ব, প্রমাণ ঘনত্ব নির্ণয় করতে বলেছে। তো আমরা এই অঙ্কটাকে দেখো অনেক রকম প্রসেসই করা যায়। আমরা করবো কিনা পিভি সমান W/m RT প্রয়োগ করবো, সেখান থেকে এমটা বের করে নেবো। এমটা মানে আণবিক গুরুত্ব আমরা পেয়ে যাব। ঠিক আছে, আণবিক গুরুত্ব পেয়ে গেলে সেটাকে বাষ্প ঘনত্ব করার জন্য কি করবো, 2 দিয়ে ভাগ করবো। বাষ্প ঘনত্ব পেয়ে গেলে সেটাকে হাইড্রোজেনের সাপেক্ষে 0.098 দিয়ে গুণ করবো। তাহলে আমরা কি পেয়ে যাবো না, সেটা প্রমাণ ঘনত্ব পেয়ে যাবো। এবার দেখো অঙ্কটা অ্যান্সারটা দেখে নাও। তাহলে লিখবো পি সমান 750 mmHg, সেটাকে দেখো অ্যাটমসফিয়ারে করে নিয়েছি, তাহলে 750/760 অ্যাটমসফিয়ার হয়ে গেল। টি সমান কত, 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 298 কেলভিন। ডাব্লিউ সমান দেওয়া আছে 0.15 গ্রাম। ভি সমান দেওয়া আছে 45.95 মিলিলিটার, মিলিলিটার থেকে লিটারে করার জন্য 1000 দিয়ে ভাগ করলাম। এমটা বের করছি জিজ্ঞাসা চিহ্ন, আর আর এর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে বসিয়ে দেবো সূত্রে, আমরা জানি পিভি সমান W/m RT, তাহলে এম সমান W/T/PV। জাস্ট দেখো মানগুলো বসানো হয়েছে। যখন পি এর মান বসাইছি 750/760, তাহলে 760টা উপরে চলে গেল। আর ভি এর মানটা ছিল তো মিলিলিটার, লিটারে করার জন্য 1000 দিয়ে ভাগ, তাহলে ভাগ নিচের টার্মটা উপরে চলে যাবে, ওই জন্য উপরে 1000 গুণ হয়েছে। তো এটা তোমরা কাটাকাটি করলে পাবে 80.83। তোমাদের বইয়ে অ্যান্সারটা একটু অন্য দেওয়া আছে, যাই হোক আমার এটা আসছে 80.83। ঠিক আছে, আর এই ফর্মুলা ঠিকই আছে। তাহলে এখানে এটা পেয়ে যাবো আমরা আণবিক গুরুত্ব। তাহলে কত হবে গ্যাসটির আণবিক গুরুত্ব 40.83। আণবিক গুরুত্বের কোনো একক হয় না, তাহলে এটা থাকলো। এরপর বলেছে বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব কি করবো, আণবিক গুরুত্বকে বা আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাই আমরা বাষ্প ঘনত্ব। তাহলে 80.83 ভাজিত 2 করলে পাবো 40.451, মানে 415। এটাই পেয়ে যাবো কিনা গ্যাসটির বাষ্প ঘনত্ব। প্রমাণ ঘনত্ব কি, প্রমাণ ঘনত্ব হবে যেটা বাষ্প ঘনত্ব তার সঙ্গে আমরা 0.089 গুণ করবো। তাহলে 0.089 গুণ করলে পেয়ে যাবো 3.59 গ্রাম পার লিটার। তোমাদের যেটা বইয়ে অ্যান্সারটা দেওয়া আছে গ্রাম পার মিলিলিটারে দেওয়া আছে, আমরা গ্রাম পার লিটারে দিয়েছি। ঠিক আছে, তাহলে এত গ্রাম পার লিটার। আশা করি এটা বুঝতে কারো অসুবিধা নেই। বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানিও। তাহলে আরেকবার দেখে নাও। এরকম প্রথমে তথ্যগুলো লিখে নেবো। তথ্যগুলো লিখে নেওয়ার পর পিভি সমান W/m RT সমীকরণ অনুযায়ী এম এর মানটা বের করে নেবো। তাহলে গাছটির আণবিক গুরুত্ব পেয়ে গেলাম। বাষ্প ঘনত্বের জন্য 2 দিয়ে ভাগ করবো, আর প্রমাণ ঘনত্বের জন্য আমরা বাষ্প ঘনত্বকে 0.089 দিয়ে গুণ করবো। তাহলে এটা পেয়ে যাবো। ঠিক আছে, এত গ্রাম পার লিটার। তো চলো পরের কোশ্চেন কি আছে। 4 দাগের 6টা 3টি রোধের অনুপাত 2:3:5। এদের মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ মানের রোধটি হলো 75 ওহম। রোধগুলিকে 1 নম্বর শ্রেণী সমবায়ে, 2 নম্বর সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে। দেখো এখানে সবচেয়ে বড় রোধটা কত দেওয়া আছে, 75 ওহম দেওয়া আছে। আর দেখো অনুপাতটা দেওয়া আছে 5। তাহলে আমরা ধরে নিব প্রত্যেকটা রোধ হবে একটা 2x, একটা 3x, একটা 5x। আর প্রশ্ন অনুযায়ী বলবো 5x সমান কত না 75। সেখানে 3x এর মান পেয়ে গেলে 3টা রোধই পেয়ে যাবো। তাহলে 3টা রোধ পেয়ে গেলে এবার শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় যেই ফর্মুলা অনুযায়ী করে সেই ফর্মুলা অনুযায়ী আমরা করে নেবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে লিখবো ধরি রোধ 3টি হলো 2x, 3x, 5x। প্রশ্ন অনুযায়ী 5x সমান কত দেওয়া আছে 75, মানে বড় রোধটা 75 বলে দেওয়া আছে। তাহলে x এর মান কত পাবো 75/5। তাহলে 75/5 করলে পাচ্ছি 15। তাহলে রোধ 3টি হবে তাহলে কত, প্রথমে একটা 2x মানে 2 গুণিত 15 30, তারপরটা হবে 3x মানে 3 গুণিত 15, তারপরটা হচ্ছে 5x, সেটা বলেই দেওয়া আছে 75। তাহলে 30, 45, 75। এবার শ্রেণী সমবায় তুল্য রোধ তাহলে কত হবে, শ্রেণী সমবায় 3টা রোধকে যোগ করতে হয়, তাহলে যোগ করলে পাবো দেখো 150 ওহম। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যে তুল্য রোধ আর হয়, কারণ সেটা ক্যালকুলেশন করে একটু বের করতে হবে। তাহলে 1/r সমান 1/30 প্লাস 1/45 প্লাস 1/75, যেহেতু সমান্তরালে করছি। তাহলে দেখো 30, 45, 75 লসাগু করলে পাবো আমরা 450। তাহলে 450 লিখেছি। তাহলে এবার যেমন ভগ্নাংশের যোগ করা হয়, ভগ্নাংশের যোগ করা হয়েছে 15 প্লাস 10 প্লাস 6, তার মানে পাচ্ছি আমরা দেখো 31 এর 450। তো এটা হচ্ছে 1/r। তাহলে r সমান কত, উল্টে যাচ্ছে, তাহলে 450/31। তো 450কে 31 দিয়ে ভাগ করলে পাচ্ছি 14.52। তাহলে লিখবো অতএব সমান্তরাল সমবায়ে যোগ করলে তুল্য রোধ হবে 14.52 ওহম। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। তো আরেকবার দেখিয়ে দিই। তো প্রথমে এইভাবে ধরে নিবে 3টা রোধকে, তারপর শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। তো চলো এর পরের প্রবলেম কত আছে, 4 দাগের 8টা। দেখো কি বলেছে, একটি তেজস্ক্রিয় পরমাণু x এর ভর সংখ্যা দেওয়া আছে 235 ও পারমাণবিক সংখ্যা 92। এর নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা ও 2টি বিটা কণা নির্গত হলো এবং y মৌল গঠিত হলো। y এর ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কত, দেখাও যে অন্তিম নিউক্লিয়াসটি প্রথমটির আইসোটোপ। তার মানে আমাদের দেখাতে হবে কিনা পারমাণবিক ক্রমাঙ্কটা বা পারমাণবিক সংখ্যাটা একই আছে।
তাহলে আমরা লিখবো যে প্রশ্ন অনুযায়ী এক্স 235 92, এখান থেকে দেখো একটি আলফা দুটি বিটা নির্গত হয়েছে দিয়ে ওয়াই পেয়েছি, এটা প্রশ্নে বলে দেওয়া হয়েছে। তাহলে লিখবো আমরা জানি কোনো মৌল থেকে একটি আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা 4 একক এবং পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়। আবার একটি বিটা কণা নির্গত হলে ভর সংখ্যা পরিবর্তিত হয় না, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 একক বাড়ে। তাই এক্ষেত্রে ওয়াই মৌলটির ভর সংখ্যা হবে 235 - 4, কারণ একটা আলফা নির্গত হয়েছে, তাহলে পেয়ে যাবো আমরা কত না 231। পারমাণবিক সংখ্যা কত হবে, একটা আলফা নির্গত হওয়ার জন্য পারমাণবিক সংখ্যা 2 একক কমবে, তাহলে 92 - 2 প্লাস আবার বিটা দুটো নির্গত হয়েছে, একটা বিটা নির্গত হলে 1 বাড়ে, দুটোর জন্য কত বাড়বে পারমাণবিক সংখ্যা 2 বাড়বে, 2 × 1 সমান পাচ্ছি 92 হয়ে গেল। তাহলে একটা অ্যান্সার হয়ে গেল, মৌলটির ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা হয়ে গেল। আবার যেহেতু এক্স মৌল ওয়াই মৌল উভয়েরই পারমাণবিক সংখ্যা 92, তাই এরা পরস্পরের আইসোটোপ, অর্থাৎ অন্তিম নিউক্লিয়াসটি প্রথমটির আইসোটোপ প্রমাণিত। আশা করি অ্যান্সার বুঝতে পেরেছ। তো আরেকবার দেখে দিই, এইভাবে পরপর করে নাও। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই পরের ভিডিওতে এরপরে 266 পেজের যে স্কুলটা দেওয়া আছে তার অ্যান্সারটা দেবো। তো সকলে ভালো থেকো, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো এই ভিডিওগুলি পাওয়ার জন্য। ওকে, বাই।